নিম্নচাপের জেরে বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এবং বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবনের উপকূল এলাকায় দফায় দফায় বৃষ্টিও হয়েছে, সঙ্গে বইছে দমকা বাতাস। পূর্বাভাসে বলা হয়েছে উপকূল এলাকায় সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিন কমলা সতর্কতাও জারি করেছিল আবহাওয়া দপ্তর। অমাবস্যার কটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গঙ্গাসাগর, মৌসুনী, ফ্রেজারগঞ্জ, নামখানা এবং প্রাতর প্রতিবার যে গোবর্ধনপুর, এইসব জায়গার যে বেহাল নদীবাঁধ, নোনা জল এবং সেখানে লোকালয়তে ঢুকতেও শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলির অবস্থা একেবারেই খারাপ হতে শুরু করেছে। এইসব অভিযোগ কিন্তু গ্রামবাসীদের এবং গ্রামের মানুষদের। যাই হোক, জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি রেখেছে। সেটা জেলা, মহকুমা, ব্লক স্তরে সর্বত্রই কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এই ব্যাপারটাও ঠিক। তার পাশাপাশি সুন্দরবনের এই যে গোবর্ধনপুর, এই গোবর্ধনপুর এলাকায় নিম্নচাপ আর কোটালের জেরে যে বিপর্যয়, এই যে পাথর প্রতিমার ভাঙন, এই ভাঙনটা নতুন কোনো নয়। এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে একেবারে মুখোমুখি বঙ্গোপসাগর। স্বাভাবিকভাবেই সম্পূর্ণ চাপটাই আসে এই গোবর্ধনপুরের ওপরেতে, যেটা জি প্লটের একেবারে প্রান্তিক জায়গা এবং সেখানে জনবসতিপূর্ণ একটা দ্বীপ। এখানে যেন সমুদ্র মনে হচ্ছে রীতিমতো গজরাচ্ছে, একেবারে যেন ভয়াল রূপ নিয়েছে, যেন গিলতে আসছে সম্পূর্ণ দ্বীপবাসীকে। এইরকম একটা পরিস্থিতি। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের মতো দ্বীপবাসীরা ছুটছে তাদের জীবন বাঁচাবার জন্য। প্রায় 100-র উপর ঘরবাড়ি তারা আশ্রয়হীন হয়ে গেছে, তার সঙ্গে গবাদি পশুরাও রয়েছে। এবং এই ব্যাপারে শুধু যে এখানেই হয়েছে তা নয়, নামখানার মৌসুমী দ্বীপেরও একই অবস্থা হয়েছে। আবার সাগরের বেগুয়াখালী, মহিষমারি এলাকাতেও সেখানেও নদী বাঁধে ধস নেমেছে, সেখানেও নদী বাঁধ উঠছে, জল ঢুকেছে এবং সেখানেও দেখা যাচ্ছে নোনা জলে প্লাবিত হয়েছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে নেওয়ার নির্দেশ যদিও দিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে নদীবাঁধ মেরামতের কাজও সেচ দপ্তর। তবুও সুন্দরবনের যে জায়গাটা, এই পাথর প্রতিমার গোবর্ধনপুর, এ যেন এক ভয়ানক জায়গা হচ্ছে দিনের পর দিন। প্রতিটা কোটালেতেই একটা ভয়াবহ অবস্থার রূপ নেয়। শুধু তাই নয়, এটা তো সবে শুরু হয়েছে। এই শুরু পর্ব থেকেই এখন চলছে একেবারে সে নভেম্বর মাস পর্যন্ত একই অবস্থা হবে। কারণ আমরা জানি এই দ্বীপটাই কয়েক বছর আগে বুলবুল ঝড়ে একেবারে প্লাবিত হয়েছিল। এই জি প্লট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা বুলবুল ঝড়। সুতরাং এদের যে অবস্থা, সব সময় যেন একটা চিন্তার মধ্যে বাস করা, যে কখন কি হয়। বিশেষ করে এই মে মাস থেকে একেবারে সেই নভেম্বর মাস পর্যন্ত। এবং এই সময়টায় যে তারা কিভাবে থাকে আতঙ্কে, সেটা ওখানে না গেলে বোঝা যাবে না মানুষের কি অবস্থা, দুরবস্থা। এবং সেই দুরবস্থার পাশে আজীবনই দাঁড়িয়েছে এলাকার রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। এবং সেই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যে ভূমিকা, এটা নতুন কোনো কথা নয়। দীর্ঘ 50 বছরের উপর ধরে তারা কাজ করে চলেছে এই এলাকার উন্নয়নে তাদের সাধ্যমতো, এবং যার পেছনেতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরও অবদান রয়েছে। তো আমরা রামকৃষ্ণ মিশনের সেবাশ্রম সংঘের, এই গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যিনি সম্পাদক প্রদীপ গাঁতাই, তিনি যে প্রস্তুতি নিয়েছেন বা যেভাবে কাজ করছেন, সেই ব্যাপারটা আমরা শুনবো তার মুখে। আসুন আমরা শুনে নিই তিনি কি বলছেন। ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি এলাকার অবস্থা, এলাকাবাসীর কি অবস্থা, তাদের দাবিটা কি। একটাই মাত্র দাবি, পাকা নদী বাঁধ।
অর্থাৎ কিনা স্থায়ী নদীবাঁধ। কিন্তু সেখানেতে বারবার শুনতে শুনতে তারা একেবারে সত্যি কথা বলতে কি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে নদীবাঁধ আর হয়ে উঠছে না। তাই দেখা যাচ্ছে যে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো দেখা যাচ্ছে যে একেবারেই সেখানে আশ্রিত হচ্ছেন এবং সেখানে এই সেবাশ্রম সংঘের যে আশ্রয় যেটা রয়েছে সেখানেও এই গোবর্ধনপুরের যাদের এই বানভাসী যারা তারাও সেখানে আশ্রয় নিচ্ছেন, সেখানে তারা ব্যবস্থা করেছেন। আমরা দেখব, আমরা শুনবো প্রদীপবাবুর মুখে তার এই সেবাশ্রম সংঘের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপার। আসুন আমরা দেখে নিই, তার মুখে শুনেন। আমি এখন দাঁড়িয়ে আছি পাথরকুচমা ব্লকের জি প্লট অঞ্চলের একবারে দক্ষিণ প্রান্ত গোবর্ধনপুর বঙ্গোপসাগরের উপকূলে ফলহারি কালী পুজোর কোটালে যে শক্তি নামক নিম্নচাপ আমাদের উপর দিয়ে বয়ে গেছে, তার ফলে অর্ধেক গ্রাম ভেসে গেছে, প্রায় 100 পরিবার জলমগ্ন। আমি বর্তমানে জি প্লট গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক। আমার নাম প্রদীপ গাঁতাই। আমি চাইছি এই বিধ্বস্ত মানুষদের তাদের একটি আশ্রয় স্থান দেওয়ার জন্য, যাতে এই জলমগ্ন মানুষেরা তারা খাদ্য, পোশাক এবং অস্থায়ী আপাতত বাসস্থান পায়। এখানে মানুষেরা জোয়ারের সময় বড় রাস্তায় উঠে পড়েন, আবার ভাটার সময় নিজেদের বাড়িতে এসে খাটের উপরে অবস্থান করেন, কোনো রকম গ্যাসে তারা রান্না করেন। তাদের অনেক অনুরোধ করা হচ্ছে আমার সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য। তাদের একটাই অভিযোগ, এখনো সরকার পক্ষ কোনো পদক্ষেপ নেননি। তাই তারা এই গরু, বাছুর, ছাগল এবং আসবাবপত্র নিয়ে কোথায় যাবে একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। অনেক অনুরোধ করা হচ্ছে তারা যাতে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ত্রাণ শিবিরে অবস্থান করেন। ঈশ্বরের কাছে কামনা করি, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের সন্তান, পরিবার সকলে যাতে সুস্থ থাকুক, আর সরকার দ্রুত তাদের পদক্ষেপ নিক, একটি স্থায়ী বাসস্থান তৎসঙ্গে ত্রাণ শিবির পাঠিয়ে। নমস্কার।